ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক যুগান্তকারী প্রস্তাব দিয়েছে, যা চলমান সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে। উপস্থিতি জানিয়েছে তারা তাদের সামরিক শাখা নিরস্ত করতে এবং অস্ত্র সমর্পণ করতে রাজি আছে, তবে এর জন্য জুড়ে দিয়েছে এক কঠিন সত্য: ফিলিস্তিন থেকে ইসরায়েলি দখলদারিত্বের সম্পূর্ণ অবসান হতে হবে। হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, তাদের কাছে অস্ত্র থাকা কিংবা না থাকা পুরোটাই ইসরায়েলি দখলদারত্ব ও আগ্রাসনের উপর নির্ভরশীল। এই প্রস্তাব এমন এক সময় এলো যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই যুদ্ধ পরবর্তী পরিকল্পনার প্রধান সত্য হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছে। খলিল আল হাইয়া বলেছেন, দখলদারিত্ব শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। তবে তিনি কোন রাষ্ট্রের কথা বলেছেন, একটি ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র নাকি অন্য কোনো প্রশাসনিক কাঠামো, তা তিনি স্পষ্ট করেননি। হামাসের দীর্ঘদিনের দাবি, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র করতে হলে তাদের যোদ্ধাদের সেই রাষ্ট্রের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার শাসনভার নিয়ে হামাস কিছুটা নমনীয় হয়েছে। তারা মার্কিন প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট কমিটির কাছে শাসন কাজ হস্তান্তরে সম্মত হয়েছে। কায়রো বৈঠকে এই বিষয়ে অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো একমত হয়েছে। তবে এই সমঝোতার শাসনভার হস্তান্তরে রাজি হলেও অস্ত্র সমর্পণের ব্যাপারে কোনো ছাড় দেয়নি হামাস। তাদের চূড়ান্ত কথা, আগে দখলদারত্বের অবসান, তারপর নিরস্ত্রীকরণ। ফলে গাজার ভবিষ্যৎ শাসন নিয়ে সমঝোতার ইঙ্গিত মিললেও নিরস্ত্রীকরণের প্রশ্নে দুই পক্ষের অবস্থান এখনো বহু যোজন দূরে। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।